প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা চলে আসলাম পঞ্চম শ্রেণীর ইউনিট 3 এর এক্সারসাইজগুলো সম্পন্ন করার জন্য। এখানে প্রথমেই দেখতে পাচ্ছ 2.1 এ যেটা আছে, চলো আমরা ধীরে ধীরে পড়ি এবং এগুলো শিখি। Each of the words in the following tables has the opposite word. এখানে each মানে হচ্ছে প্রত্যেক, ওয়ার্ডস মানে শব্দ, ফলোইং মানে নিম্নলিখিত বা নিচের যে শব্দগুলো আছে, টেবিল মানে এখানে এই যে টেবিল আকারে যেটা দেওয়া আছে এটা, হ্যাজ অপোজিট, অপোজিট মানে হচ্ছে বিপরীত শব্দ। আমরা সবাই বিপরীত শব্দ সম্পর্কে জানি, যেমন সাদা এর বিপরীত হচ্ছে কালো, এটাকে বলা হয় ইংলিশে অপোজিট ওয়ার্ড। তাহলে বিপরীত শব্দ, এখানে নিচের টেবিলে প্রত্যেকটা শব্দের একটি বিপরীত শব্দ দেওয়া আছে। তো এখানে বলছে ফাইন্ড দ্য ওয়ার্ডস এন্ড দ্য অপোজিট ইন দ্য পেয়ার্স। তোমাকে বলছে যে এখানে একটা শব্দ খুঁজে বের করতে হবে এবং পাশের কলামে যেটা করতে হবে, এখান থেকে একটা বিপরীত শব্দ বের করে ওখানে লিখতে হবে। নাও রাইট দেম ইন কলাম এ এন্ড কলাম বি। সেগুলো কলাম এ এবং কলাম বি এ লেখার জন্য বলছে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে। দেখো এখানে কলাম এ যেটা এবং কলাম বি দুইটায় দুটো শব্দ দেওয়া আছে। প্রথমটা হলো স্ট্রং, দ্বিতীয় শব্দটা হলো উইক। স্ট্রং অর্থ সবাই আমরা জানি শক্তিশালী, আর এটার বিপরীত শব্দ দেখো উইক, সেজন্য এটা বি কলামে লেখা হয়েছে। তাহলে স্ট্রং এর বিপরীত হলো উইক। তো এভাবে আমাদেরকে লিখতে হবে, প্রথমে একটা শব্দ সিলেক্ট করতে হবে এবং সেই শব্দটির একটি অপোজিট শব্দ কলাম বি তে লিখতে হবে। চলো আমরা ধীরে ধীরে লিখি। দেখো এখানে যদি প্রথমে আমরা ডার্ক শব্দটা লিখি, ডার্ক অর্থ হচ্ছে অন্ধকার, তাহলে এর বিপরীত শব্দটা কি হবে? ঠিক, লাইট। ডার্কের বিপরীত শব্দ হবে লাইট। গুড। তারপরে উইক, উইক অর্থ এখানে অলরেডি দেওয়া আছে, সুতরাং এটা আর আমাদের খুঁজে বের করতে হবে না। তারপর 3 নম্বর শব্দ দেখো নিয়ার। নিয়ার মানে সবাই আমরা জানি কাছে, নিয়ার অর্থ কাছে। এখানে যদি তুমি নিয়ার লেখো তাহলে এটার অপোজিট শব্দটা কি হবে? ইয়েস, ফার। নিয়ার অর্থ, নিয়ার এর বিপরীত শব্দ হচ্ছে ফার, ফার অর্থ হচ্ছে দূরে। তারপরটা দেখো ক্লিন, ক্লিন মানে হচ্ছে পরিষ্কার, পরিষ্কার। তাহলে এর বিপরীত শব্দ কি হবে? ঠিক, ডার্টি। এখানে লিখবা হচ্ছে ক্লিন, এর বিপরীত শব্দ হচ্ছে ডার্টি বা নোংরা। তারপর দেখো ওয়ার্ম, ওয়ার্ম অর্থ হচ্ছে, এখানে যদি তুমি ওয়ার্ম লেখো এর অপোজিট শব্দটা কি হবে? ওয়ার্ম অর্থ হচ্ছে হালকা গরম বা উষ্ণ গরম, উষ্ণ বলতে পারো। তো সেটার বিপরীত শব্দটা হবে কোল্ড অর্থাৎ ঠান্ডা। তারপর হচ্ছে কোয়াইট, কোয়াইট অর্থ আমরা শিখে আসলাম আমাদের ইউনিট 3 থেকে। কোয়াইট অর্থ হচ্ছে শান্ত বা চুপ থাকা। তাহলে এখানে যদি তুমি কোয়াইট লেখো তাহলে এর অপোজিট শব্দটা কি হবে এখানে? গুড, লাউড। লাউড অর্থ হচ্ছে উচ্চ স্বরে। তাহলে কোয়াইট এর বিপরীত শব্দ হবে লাউড। তাহলে আমাদের আর কি বাকি থাকলো? সবগুলো আমাদের হয়ে গেছে, সবগুলো, কোনো কিছু বাকি নেই। তাহলে ইংলিশে এটা হচ্ছে অপোজিট ওয়ার্ড। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। চলো আমরা পরের সেকশনে চলে যাই। পরের সেকশন 2.1 আছে কি? মেক সেন্টেন্সেস ইউজিং দ্য অ্যান্টোনিমস। অ্যান্টোনিমস মানে হচ্ছে বিপরীত শব্দ। মেক সেন্টেন্সেস, মেক মানে তৈরি করা, সেন্টেন্স মানে বাক্য, ইউজিং দ্য অ্যান্টোনিমস অর্থাৎ বিপরীত শব্দ ব্যবহার করে বাক্য তৈরি করো। এখানে ব্র্যাকেটে দেওয়া আছে দেখো অপোজিট মিনিং অর্থাৎ বিপরীত শব্দ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। এখানে নিচে যে আন্ডারলাইন শব্দগুলো আছে দেখো, এখানে যেগুলো আন্ডারলাইন করা শব্দ আছে সেগুলোর বিপরীত শব্দ দিয়ে তোমাকে বাক্য তৈরি করতে বলছে। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, প্রথমটি তোমার জন্য করে দেওয়া আছে। দেখো এখানে লেখা আছে দ্য ওয়াটার ইজ কোল্ড। কোল্ড অর্থ জানি আমরা হচ্ছে ঠান্ডা, তাহলে এটার বিপরীত কি হবে? গরম। তাহলে এখানে দেখো ওয়ার্ম, দ্য ওয়াটার ইজ ওয়ার্ম, পানি হচ্ছে গরম।
ঠিক এভাবে তোমাকে বিপরীত শব্দ দিয়ে বাক্য তৈরি করতে হবে। তা চলো আমরা বিপরীত শব্দ দিয়ে বাক্য তৈরি করি। এখানে কি আছে? বি নম্বরে দ্য বয় ইজ হেলদি। হেলদি আমরা জানি স্বাস্থ্যবান বা সুস্বাস্থ্যবান। তাহলে দ্য বয় ইজ হেলদি, ছেলেটি হচ্ছে স্বাস্থ্যবান। তাহলে এটার অপোজিট শব্দ কি হবে? হেলদি এর অপোজিট শব্দ হলো স্লিম। তাহলে বলতে পারো দ্য বয় ইজ স্লিম, ছেলেটি হলো পাতলা বা শুকনো বা রোগা। তারপরে সি, স্টপ রাইটিং প্লিজ। স্টপ অর্থ বন্ধ করা, রাইটিং প্লিজ লেখা বন্ধ করো। তাহলে এটার বিপরীত শব্দ কি হবে? স্টপ এর বিপরীত শব্দ হলো স্টার্ট। তাহলে বাক্যটা কি হবে? স্টার্ট রাইটিং প্লিজ। পরেরটা দেখো, রায়হান ইজ হ্যাপি। হ্যাপি অর্থ হচ্ছে খুশি বা আনন্দিত। এটার বিপরীত শব্দ কি? হ্যাপি এর বিপরীত শব্দ হলো স্যাড। তাহলে রায়ান ইজ হ্যাপি টুডে, রায়ান আজ খুব খুশি। এটার বিপরীত শব্দ দিয়ে বাক্য হবে রায়ান ইজ স্যাড টুডে, রায়ান আজকে খুব মনমরা বা আজকে খুব মন খারাপ। হি রাইটস কুইকলি। কুইকলি অর্থ হচ্ছে তাড়াতাড়ি। এটার বিপরীত শব্দ কি? স্লোলি। হি রাইটস কুইকলি, সে খুব তাড়াতাড়ি লেখে। এটার বিপরীত বাক্য হবে হি রাইটস স্লোলি, সে খুব ধীরে লেখে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। কারো যদি কোনো রকমের কোনো সমস্যা হয়ে থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবা। আজ এ পর্যন্তই, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।